এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখবো। শাহিনুর ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। অসম এসটিএফ শাহিনুর ইসলাম নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর। শাহিনুর ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। আজ তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। শাহিনুরের থেকে নাজবুল হাক্কানির লেখা একটি বইও উদ্ধার করেছে অসম এসটিএফ। তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে এই সন্দেহভাজন ব্যক্তিকে। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন বিশেষ প্রতিনিধি নিউজরুম থেকে সরাসরি। দীপ্তিমান, এই শাহিনুর ইসলাম সম্পর্কে কি জানা যাচ্ছে? গ্রেফতার করা হয়েছে, মূলত যে প্রসেস চলছে সেই প্রসেসেরই ভেতরে শাহিনুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তবে শাহিনুর ইসলামকে তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় সেই সময় কিন্তু সেখান থেকে একটি বই উদ্ধার করা হয়। নাজিবুল হাক্কানির লেখা একটি বই উদ্ধার করা হয়। নাজিবুল হাক্কানিকে কলকাতা পুলিশের এসটিএফ 2020 সালে গ্রেফতার করেছিল মুরারই থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তারপর তার কাছ থেকেও কিন্তু এই লেখা বইগুলো সেই সময় উদ্ধার করা হয়েছিল। এমনকি যেখান থেকে এগুলোকে পাবলিশ করা হতো সেই জায়গাগুলোতেও গিয়ে কিন্তু সেখান থেকেও এই ছবিগুলোকে, তার বইগুলোকে উদ্ধার করা হয়েছিল। সেই বই আজকে কিন্তু আসামে যখন তারা তল্লাশি অভিযান চালায় সেই সময় নাজিবুল হাক্কানির কিন্তু এই বইগুলো উদ্ধার করা হয়েছে। সুতরাং এই জায়গাটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল এবং এই এখন যারা জেএমবি বা একিউআইএস বলে যারা এখানে পুরো ঘটনাটার সঙ্গে জড়িত রয়েছে, যাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে, আসাম পুলিশ গ্রেফতার করেছে, কিছুদিন আগে কলকাতা পুলিশ এবং বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করেছিল। তো এই প্রসেসটাকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এই নাজিবুল হাক্কানির বই পাওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। দীপ্তিমান, এক্ষেত্রে জানতে চাইবো যে এই যে খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত এই নাজবুলে, তাকে ইতিমধ্যেই তো গ্রেপ্তার করা হয়েছিল, তার সঙ্গে কোথাও গিয়ে যোগ রয়েছে? এই কিছুদিন আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের সঙ্গে এর কোনো কি যোগ রয়েছে? একেবারে এই হরিহরপাড়া থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল সেই দুজনকে গ্রেফতার করার পরেই কিন্তু এদের একের পর এক হদিশ পাওয়া যাচ্ছে। দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং হরিহরপাড়ার ঠিকানায় একজনের পাসপোর্ট পাওয়া গেছিল, সাহেব শেখ। তাকে কিন্তু কেরল থেকে গ্রেফতার করেছিল আসাম পুলিশ। সেই সাহেব শেখকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এখন একের পর এক লিঙ্ক পাওয়া যাচ্ছে। সেই লিঙ্কের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। এবং এই ইসলামকে গ্রেফতার করার পর এখন যে পুরো প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে নাজিবুল হাক্কানির বই। এই বইটা পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন দেখা হচ্ছে, যে এখানে আর কি কি জিনিস রয়েছে সেই পুরো বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। ঋষি, শাহিনুরের সঙ্গেও কি বাংলাদেশের যোগ রয়েছে? একেবারেই দেখো, এখনো পর্যন্ত তার যে ফোন কল রেকর্ডস এবং তার যে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বিভিন্ন যে ইনস্টাগ্রামে যে কথাবার্তা এইগুলো যে পাওয়া গেছে, সেখান থেকে কোনো একটা জায়গা থেকে কিন্তু তার সাথে সাহেব শেখের একটা যোগ পাওয়া গেছে এবং এই সাহেব শেখ কিন্তু খুব ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশে। সুতরাং এই বাংলাদেশে যারা রয়েছেন তাদের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল এবং এই যোগাযোগটাকেই কিন্তু তারা ধরে এস্টাবলিশ করতে পেরেছিলেন এবং তার বেসিসেই কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্র চরে বিভিন্ন জায়গায় রেড চালিয়ে তাদের ওখান থেকে বেশ কিছু বন্দুক, আর্মস, অ্যামুনিশন সব কিছু উদ্ধার করা হয়েছিল। সুতরাং কোনো একটা জায়গায় যেহেতু সাহেব শেখকে তারা পরপর জিজ্ঞাসাবাদ করছে এবং সাহেব শেখকে জিজ্ঞাসাবাদ করে একের পর একজনকে গ্রেফতার করা হচ্ছে, সেই গ্রেফতার করার পরিপ্রেক্ষিতেই কিন্তু মনে করা হচ্ছে আজকের এই গ্রেফতারি। এবং এই আজকের এই গ্রেফতারির পর বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে, যে এই যে এই বইটা তার কাছে কবে এসেছিল বা কার মাধ্যমে তার কাছে এই বইটা গিয়ে পৌঁছেছিল। এবং এখানে ইনি মূলত যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে হানজালা বলে একটা গ্রুপ আছে, এই নাজিবুল হাক্কানি কিন্তু হানজালা বলে একটি গ্রুপ, সেই গ্রুপটা তারা চালাতেন সেই সময় এবং এখানে বাংলা ভাই থেকে আরম্ভ করে অনেকে সেই গ্রুপের সঙ্গে একটা সময় জড়িত ছিলেন। সুতরাং এই হানজালা গ্রুপ কোনো একটা জায়গায় তারা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। সেই হানজালা গ্রুপের সঙ্গে কি এখানে কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কিনা বা তাদের অ্যাবলিশ হয়ে যাওয়া বেশ কিছু তাদের সংগঠনের যারা স্লিপার সেল ছিল মূলত, তারা কি কোনো রকমভাবে আবার এই গ্রুপটাকে সাহায্য করছে কিনা, বা এই যে নতুন মডিউলটা তৈরি করা হয়েছে সেই নতুন মডিউলে তারা কোনো রকমভাবে সেখানে ইনপুট দিচ্ছে কিনা বা তারা কোনো রকমভাবে অ্যাগ্রেসিভলি সেখানে পার্টিসিপেট করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। মূলত এই হানজালা গ্রুপের এই যে নাজবুল হাক্কানি বাংলায় লেখা একটি বই তার কাছ থেকে উদ্ধার হচ্ছে, শাহিনুর ইসলামকে যে গ্রেপ্তার করা হচ্ছে, এই শাহিনুর ইসলামকে ঠিক কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হলো, কি উদ্দেশ্যেই বা সে এসেছিল, কিছু কি এখনো পর্যন্ত কোনো তথ্য রয়েছে?
দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে যে এই শাহিনুর ইসলামের কিন্তু মূল দায়িত্ব ছিল যে মাইন্ড ওয়াশ করা, ব্রেন ওয়াশ করে তাদেরকে কিন্তু এই দিকে নিজেদের দিকে টেনে নিয়ে আসা, অর্থাৎ তারা যে প্রোপাগন্ডাটা চালাচ্ছেন সেই প্রোপাগন্ডাতে যেন সেখানে তারা চালাতে পারেন, সেখানে যেন তাদের লোকেদের যেন তারা সহযোগিতা পান, এবং সেই জন্য তাদেরকে কাছে রেখে তাদেরকে যেভাবে হোক তাদের নিজেদের প্রোপাগন্ডাটাকে যেন তারা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেখানে যেন বেশি করে লোক তাদের এখানে পার্টিসিপেট করতে পারে, সেই দিকেই কিন্তু নজর দিয়ে সাহেব শেখ তাদেরকে কিন্তু এই দিকে যোগদান করিয়েছিল, এবং সাহেব শেখ মূলত তাকে দিয়েছিল এই দায়িত্ব। সুতরাং এই কিন্তু মূলত এই আলেমের কাজটা করতো, এবং সেই কাজটা করতে গিয়ে কিন্তু এইভাবে বিভিন্ন লোককে সে কিন্তু এই দলে যোগদান করেছিল। কত লোককে সে তার মুভমেন্ট কোথায় কোথায় ছিল, কোন কোন জায়গায় সে গেছিল, কোথায় কোথায় গিয়ে সে এই বক্তব্য রেখেছিল, বা তার কোন কোন জায়গা থেকে লোকেদেরকে নিজেদের দিকে টেনে নিয়ে এসেছিল, সেই বিষয়গুলো এখন কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। দীপ্তিমান ছিলেন সরাসরি নিউজ রুম থেকে।